শেনলিং, তুমি কি করছো? ওয়েইউ এখন শেনিং এর জায়গায় শুধু তুমি পারো লি পরিবারে বিয়ে দিতে। যাই হোক, তুমিও তো অল্প বসে আছো, ঘরে বসে সেই সব নাস্ট রোবট নিয়ে খেলার চেয়ে সেন পরিবারের জন্য কিছু অবদান রাখো। আমি না থাকলে তুমি একটা পঙ্গু হয়ে লি পরিবারে বিয়ে করার যোগ্যই হতে পারতে না। সাধারণ পরিবারও তোমাকে দেখবে না। তুমি না থাকলে আমার পা এমন হতো না। পঙ্গু, তুমি শুধু বাবা মায়ের আমার জন্য রাখা রক্তের থালি। এভাবে আমার সাথে কথা বলার সাহস? তোমার এই অবস্থা দেখে লি পরিবারের বড় ছেলের সাথে একটা পঙ্গু, একটা বেশ ভালো জুটি হবে। লি গ্রুপের এআই চিপ প্রযুক্তি নতুন অগ্রগতি হয়েছে, বসন্ত উৎসবে আলো ছড়িয়েছে, শোনা যায় লি ও সেন পরিবার শীঘ্রই বিয়ের বন্ধনে আবদ্ধ হবে। তুমি বিয়ে করবে নাকি করবে না? যদি না করো, তোমাকে এখনই তোমার মৃত বাবা মায়ের কাছে পাঠিয়ে দেব। শেনলিং, তুমি পাগল হয়ে গেছো। লি পরিবারের লোকেরা শীঘ্রই আসবে। বাবু, এটা সেন পরিবার। আই ক্যানট স্ট্রিক্ট মিসেন আরুন্ডি লিখেছেস। বেশিক্ষণ ধরে ঝামেলা করছে, আপনি কি নিশ্চিত? বাঁচাও, তুমি বিয়ে করবে নাকি করবে না? আমাকে বাঁচাও। শেনলিং, তুমি পাগল হয়ে গেছো। সেনুয়েও, তুমি সারা জীবন আমার পায়ের নিচে থাকবে একটা কাদার মতো। বলো, বিয়ে করবে নাকি করবে না? দয়া করে নববধূ কোথায়? আমি লিনান্টিন, আমার নববধূকে নিয়ে যেতে এসেছি। লি বাবু। লিনান্টিং, সে এত সুন্দর দেখতে। লি বাবু, এটা আমার আদরের মেয়ে, আজকের নবধূ। লি পরিবারের বড় ছেলে, সুন্দর চেহারা, দুঃখের বিষয় অন্ধ। হ্যালো, আমি আজকের নববধূ শেনওয়েইউ। মিউর্স। এইলি ও সেন পরিবারের বিয়ের চুক্তি। ইটস কমপ্লিটলি ড্যাস এন্ড মিশন। কিন্তু আমাদের সেন পরিবারে 2 মেয়ে আছে। এই ওয়েইউয়ের পায়ে সমস্যা আছে, বাইরে কম যায়, তাই সবাই তেমন জানে না। আমরা এখনো শেনলিং বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েট হইনি, তাই এই বিয়ের চুক্তি শুধু আপা পূরণ করতে পারবে। পা ঠিক না, তোমরা ইচ্ছে করেই অমন করেছ। লিসাও, আমাকে বাঁচাও। বড় ছোট বাবু, ওই মিস লিনের পায়ে সমস্যা আছে, হুইল চেয়ার ছাড়া চলাফেরা করতে পারেন না। আমরা এখন বাড়ি ফিরে বাবুজির সাথে আবার আলোচনা করে কাউকে বেছে নেব। এর আগে তোমাদের লি পরিবার আমাদের সাথে বিয়ের চুক্তি করেছিল, দ্বিতীয় ছোট বাবুর সাথে পরিবর্তনও তোমরাই প্রথম করেছ, কিন্তু যাক, এটাই শেষ। কোথায় যাচ্ছ? বিয়েতে যাচ্ছি। লিনাটিং এই অন্ধ লোকটা, একটা ম্যানলি সেন ওয়েইজু সত্যি ভাগ্যবতী। তবে লি পরিবার কি একটা পঙ্গু মেয়েকে মেনে নেবে? সেন ওয়েইজু, তুমি অপেক্ষা করো, শিগগিরই নির্যাতিত হবে। যদি অনিচ্ছা প্রকাশ না করি, তারা সহজে আমাকে বিয়ে করতে দেবে না। এখন লি পরিবারের এই ব্যাকগ্রাউন্ড আছে, সেন পরিবার আর আমার উপর ইচ্ছেমত চলতে পারবে না। বিদেশে আমার সম্পত্তিও ফেরত আনা যাবে।
তুমি দেখতে পাও? কি তুমি কি বিশ্বাস করো না যে আমি অন্ধ? নাকি এই অন্ধের সাথে বিয়ে করতে চাও না? না না, শুধু তুমি এখনই যে সিট বেল্ট বাঁধলে, এটা অন্ধের মতো লাগছে না। অন্ধ হলে অনেক কাজ বারবার করার পর মাসল মেমোরি তৈরি হয়। সেই সময় তার গাড়ি দুর্ঘটনায় অন্ধ হয়েছিল, আমি রিপোর্ট শুনেছিলাম তার জন্য। এটা নিশ্চয় বিশাল ধাক্কা ছিল। লি গ্রুপের উত্তরাধিকারী লি নান্টিং আন্তর্জাতিক এআই অ্যাওয়ার্ড পেয়ে গাড়ির দুর্ঘটনায় পড়েন। সর্বশেষ খবর অনুযায়ী তার বাবা মা দুজনেই মারা গেছেন। লি নান্টিং ও দুই চোখে অন্ধ হয়ে যান। এক উজ্জ্বল নক্ষত্রের পতন হলো। সেই গাড়ি দুর্ঘটনার আসল অপরাধী। এখনই সময় তার শাস্তি পাওয়ার। গুরু, আমি সেন পরিবার ছেড়ে এসেছি। গুরু, আমি সেন পরিবার ছেড়ে এসেছি। আমাদের বড় ছোটবাবুর ফোন বিশেষভাবে তৈরি করা। টেক্সার মেসেজ এআই এর মাধ্যমে ভয়েসে রূপান্তরিত হয়। আচ্ছা, বুঝেছি। যাই হোক, আমাদের লিপরিবার ইম্পেরিয়াল সিটির এআই নেতা। যদি বাবা বেঁচে থাকতেন, ইম্পেরিয়াল সিটির এআই ইন্ডাস্ট্রি হয়তো অন্যরকম হতো। প্রিয়, দেখো ওটা কি? ছোট রোগ। এটি রোবট যে আমি এর ভিতরে আছি। আপনার ছবি রেকর্ড করা হয়েছে, প্রতিবার আপনাকে দেখলে অবিলম্বে আপনাকে চিনতে পারবে। বাবা চান জেলছেন বাবার জায়গায় আমার প্রিজকে ভালোভাবে রক্ষা করে। ধন্যবাদ বাবা। এসো। পৌঁছে গেছি। লি পরিবার সত্যিই শতাব্দীর ধনী পরিবার। থামো। কোথা থেকে এল এই অক্ষম আমাদের লে পরিবারে ভিক্ষা করতে? কি হয়েছে? বুড়ো মানুষ এসেছেন। জেলকেন নিজে থেকে এই মেয়েটির কাছে গেল। বাবা তৈরি করা রোবট ভাভলি পরিবারে আছে। আগে ভেভ আমাকে রক্ষা করতে শ্যানলিংকে আক্রমণ করেছিল। স্পষ্ট শ্যান পরিবার এটি নিয়ে গিয়েছিল এবং ভেঙে ফেলেছিল। তোমরা কি বলনি সেহেন পরিবারে আছ বড় মেয়েকে নিতে? তাহলে কেন একটি অক্ষমকে নিয়ে এসো? হ্যাঁ, আমি সেন পরিবারের মেয়েকে পার্টিতে দেখেছি, কিন্তু অক্ষম তো নেয়। এটি সেহেন পরিবারের বড় মেয়ে। সেহেন পরিবারের দিদি মেয়ে এখনো পড়াশোনা করছে, তাই বড় মেয়েকে বিজা চুক্তি পূরণ করতে পাঠানো হয়েছে। কি আমাদের লে পরিবারে যে কেউ ঢুকতে পারবে? একটি অক্ষমকে পাঠিয়ে আমাদের কাছে। আগে শান্ত হও, যদিও সে পালিত মেয়ে। বউ সেন পরিবারের মেয়ে তো। তুমি স্বাভাবিকভাবেই সেন পরিবারের পক্ষে কথা বলছ। তোমার মাছেলে এন পরিবারের সাথে সম্পর্ক করতে সেন পরিবারের বিয়ের কথা বইটার উপর চাপিয়েছে। এখন ভালো হয়েছে, তারাও একটি প্রতারণা করেছে। একটি অন্ধ একটি অক্ষমকে বিয়ে করেছে আমাদের লে পরিবারের। লজ্জা আরো বাড়ানোর জন্য। তুমি আমাকে বলতে পারো, কিন্তু লিকে নয়। বড় ছেলে, একটু নরম ভাষা ব্যবহার করো। ওই বিয়েটি সত্যি উপযুক্ত নেয়। ন্যান ঠেং, ওই সেহেন পরিবারের মেয়েটিকে ফেরত পাঠাও। না, লি পরিবার থেকে ফেরত গেলে সেন পরিবার আমাকে দোষ দেবে, আমাকে ক্ষমা করবে না দাদু।
প্রথমে বিয়ের পার্টনার বদল করেছে লি পরিবার এবং আমি সেন পরিবারের পালিত মেয়ে তাই নামে আমিও সেন পরিবারের বড় মেয়ে আর এখন বিয়ের অনুষ্ঠান শুরু হতে চলেছে যদি এখন বিয়ে বাতিল করা হয় লি পরিবারও অন্যের হাসির পাত্র হবে ওই মেয়েটির সাহস আছে ন্যান্টিং এর মতো স্বভাবের জন্য এটি হয়তো ভালোই হবে ওই বিষয়টি নান্টিং ওর দিকে তাকাই নান্টিং তুমি কি সিদ্ধান্ত নিলে সেন পরিবারে আমি আর ফিরে যেতে পারবো না যদি লি নান্টিং এখন পিছিয়ে যায় তাহলে সমস্যা হবে আমি তাকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি তাই কখনোই কথা ভঙ্গ করব না সে যদি আপত্তি না করে আমি তাকে কখনোই ছেড়ে যাব না ঠিক আছে তাহলে এই বীজের ব্যাপারটা ঠিক হয়ে গেল শুভ মুহূর্ত হলে ডিনার শুরু হবে আমি তোমাদের বীজের ঘোষণা করব তুমি কি পান করবে না ধন্যবাদ ভবিষ্যতে তুমি নান্টিংয়ের দেখাশোনা করবে তাহলে আমি নিশ্চিন্ত হতে পারব বাবা আজ আমাদের লি পরিবারের পুরনো বন্ধুরা এসেছেন এই পঙ্গুটিকে এখানে আনা আমাদের লি পরিবারের সমানহানিকর বেশ এখন থেকে সেও আমাদের ফ্যামিলির সদস্য তাকে পঙ্গু বলে ডেকো না বেশ লিসি আর ডেকো না বাবা ব্যাপারটা অমন যে লিসিও লি পরিবারের জন্য চিন্তা করে জুজেমিং কঠোর পরিশ্রম করে সেই রহস্যময় এআই মাস্টারকে আমন্ত্রণ জানিয়েছে কিংয়ান কি কিংইজান মাস্টারকে কিমি জান তারা কখন আমাকে আমন্ত্রণ জানাল কিংইজান মাস্টার একজন অত্যন্ত রহস্যময় ব্যক্তি আমাদের লি পরিবার তাকে আমাদের এআই গবেষণা দলে যোগ দিতে চায় কিন্তু জনবল ও অর্থ ব্যয় করেও তাকে খুঁজে পাওয়া যায়নি সম্ভবত চ্যারিটি ফাউন্ডেশনের সাথে যোগাযোগে ভুল হয়েছে তারা নিশ্চয়ই আমার হয়ে এই বিষয়ে সম্মতি দেয়নি কিমি জান এই পরিচয় আমি আমার গুরুকে পর্যন্ত বলিনি প্রকাশ্যে তো নয় নান্টিং অন্ধ তা তো ঠিক আছে কিন্তু এই পঙ্গুটিকে বোঝা নিয়ে ঘুরে বেড়াচ্ছে যদি কারোর সাথে ধাক্কা লাগে কিংজন মাস্টারের সামনে লজ্জা পেলে সেটা ভালো হবে না দাদা এটি আমার এবং ওয়েজুয়ের বাগদানের উপলক্ষে আয়োজিত ডিনার সে কিভাবে অংশ নেবে না লি নান্টিংকে বিয়ে করা শুধুমাত্র একটি সাময়িক সমাধান এই ধরনের অনুষ্ঠানে না গেলেও চলে কোনো সমস্যা নেই আমি কখনো অনুষ্ঠানে যাইনি সামাজিকতা আমার জন্য কঠিন না গেলেই ভালো বাড়িতে পুত্রবধূই সবচেয়ে বুদ্ধিমান ঠিক আছে এভাবেই ঠিক কর তোমরা কিংয়ান মাস্টারের আপ্যায়নের ব্যবস্থা কর ঠিক আছে বাবা নান্টিং আমাকে রুমে নিয়ে যাবে ঠিক আছে তুমি খুশি মেয়ে নাকি এভাবে প্রকাশ্যে আসা যাবে না সবাই তোমাকে চিনবে না সেনের বাড়ির মতোই কেউ তোমাকে চিনবে না এই কারণে আমি পাত্তা দিই না কিন্তু আমি পাত্তা দিই তুমি আমার স্ত্রী সগর্বে আমার পাশে দাঁড়াবে কারো কাছ থেকে লুকাতে হবে না তুমি আমার জন্য এত ভালো কেন আমরা তো প্রথমবারের মতো পরিচিত তোমাকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি তাই ভালোভাবে দেখাশোনা করব সে স্বাভাবিকভাবে জীবনযাপন করে আমি ভুলে যাই সে অন্ধ তুমি ম্যানেজারকে বলতে পারো আমাকে ধাক্কা দিতে কি তুমি এই অন্ধ মানুষটিকে বিশ্বাস করো না যে তোমার দেখাশোনা করতে পারবে না না চিন্তা করো না বাড়ির প্রতিটি কোণ প্রতিটি জায়গায় কত কদম দিতে হবে আমার মাথায় গেঁথে আছে অন্ধদের লাঠি ছাড়াই আমি বাধাহীনভাবে চলতে পারব আর ওষুধের প্রয়োজন নেই সম্পূর্ণ সুস্থ হয়ে গেছি খুব ভালো সেই প্রাণবন্ত বর ছেলে ফিরে আসতে পারবে আমি যতক্ষণ না তাদের পরাজিত করেছি আমাকে অন্ধ থাকতে হবে তাদের সতর্কতা কমাতে ইয়েফেং বাড়ির প্রতিটি কোণ প্রতিটি জায়গা কত কদম দিতে হবে মেপে নাও ২৬ কদম আমাদের রুমে পৌঁছে গেছি তুমি
এই ছোট রোবটটি আমারটার মতোই। তখন শুধু দুটি বানানো হয়েছিল, এক জোড়া। এটা অবিশ্বাস্যভাবে তার হাতে আছে। তুমিও কি কিমি জুজানকে পছন্দ করো? দাদু, তিনি কিনি জুজান মাস্টারকে খুব পছন্দ করেন। সাম্প্রতিক বছরগুলোতে এই প্রযুক্তির উন্নতি স্থবির। তিনি একমাত্র আশা যিনি লি পরিবারের একে এগিয়ে নিয়ে যেতে পারেন। তাই দ্বিতীয় ছেলে কিমি জুজান মাস্টারকে আমন্ত্রণ করেছেন। দাদু তাই এত উত্তেজিত। হ্যাঁ, কিমি জুজান মাস্টার খুব রহস্যময়। তিনি কখনোই প্রকাশ্যে আসেননি। পুরুষ নাকি মহিলা তাও জানা যায়নি। বাবার নামে মিথ্যা অপবাদ মোচন করা হয়নি, তাই আমি নিজেকে প্রকাশ করতে পারছি না। এই সম্পর্কিত পরিচয়। তুমি কেনিওয়েন মাস্টারকে চেনো? চিনি না। তাহলে তুমি আগে বিশ্রাম নাও। কি হয়েছে? সেন বাড়িতে পা ধাক্কা লেগেছে। কোথায় আঘাত পেয়েছ? শুধু হাঁটু আর উরু। ব্যথা করছে? কিছু না, একটু মলম লাগালেই ঠিক হয়ে যাবে। আমি তোমার জন্য মেডিকেল বাক্স নিয়ে আসছি। মেডিকেল বাক্স তোমার জন্য। তুমি নিজেই ক্ষতটি ঠিক করে নাও। ঠিক আছে। আমি এখানেই আছি, প্রয়োজন হলে ডেকো। লয় বড় ছেলে আসলে বেশ শুদ্ধ স্বভাবের। আমাকে পরীক্ষা করছে। কিছু না, যাই হোক সে তো দেখতেই পায় না। এটাই আমার একমাত্র পোশাক যা সামাজিকভাবে গ্রহণযোগ্য। নোংরা হয়ে গেলে ভালো হবে না। সে কি করতে চায়? তোমার কি হয়েছে? কিছু না। বইটা ঠিকমতো ধরা হয়নি। তোমার জন্য প্রস্তুত করা পোশাক আলমারিতে আছে। ঠিক আছে। সে সত্যিই সাহসী, এখন আর ভান করছে না। সত্যিই দেখতে পায় না, এতে আমার পরিকল্পনা করা সহজ হবে। আমাকে বিশ্বাস করে না, তবুও এত সাহস দেখাচ্ছে। মিস অনভেন্ডাইজার লিভিটেন, বৃদ্ধ চিকিৎসক জ্যান বলেছেন, তার পা আসলে প্রায় সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। নিয়মিত ব্যায়াম করলে সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। এই ঘটনার মাধ্যমে তাকে কাছে রেখে সুরক্ষা দেওয়াই ভালো। বিয়ের পরিকল্পনা কেমন চলছে? লাইভ স্ট্রিমিং ইতিমধ্যে সম্পর্ক গড়ে তুলেছে। লাইভ পরিবারের কন্যার সাথে এবং বাবাকে রাজি করিয়েছে তোমাকে তার স্থলাভিষিক্ত করতে। সেন পরিবারের কন্যাকে বিয়ে করতে। সেন পরিবার জানে তুমি অন্ধা এবং কখনই হতে পারবে না। লাইভ পরিবারের উত্তরাধিকারী। এই খবর শুনে তারা কয়েকবার হইচই করেছে। মিস অনভেন্ডাইজার, তুমি কিভাবে জানো সে নিশ্চয়ই রাজি হবে তোমাকে বিয়ে করতে? একজন অন্ধকে? তার নিরাপত্তার জন্য নাটকটি বাস্তবসম্মত হতে হবে। তাকে বলা যায় না। সে অবশ্যই বিয়ে করতে রাজি হবে। আমরা শীঘ্রই দেখা করতে পারব। তুমি এখানে কি করছো? ভাগ্যিস সে দেখতে পায় না, না হলে ধরা পড়ে যেতাম। তোমার জন্য প্রস্তুত করা জামা কাপড় কেমন লাগল?
তুমিও ভিজে গেছো নাকি? আমি তোমাকে বাথরুমে নিয়ে যাব। আমরা ইতিমধ্যে স্বামী স্ত্রী, তুমি আমার যত্ন নেওয়ার অভ্যাস করতে হবে। দরকার নেই, তুমি বেরিয়ে যাও, আমি নিজেই পারব। ঠিক আছে। আচ্ছা। এটা আমি তোমার জন্য ডিজাইন করা এই হাঁটা সহায়ক। এটা তোমার চলাফেরায় সাহায্য করবে। আমি বাইরে আছি, কোনো প্রয়োজন হলে ডাকবে। শেন ওয়েইউ, তুমি এইমাত্র কি করছিলে? ভাগ্যিস সে দেখতে পায় না, না হলে খুব লজ্জা হতো। তাকে আমার পাশে রাখো। আমার মনে হচ্ছে আমি খুব বিপজ্জনক অবস্থায় আছি। গুরু, আমার থাকার জায়গা হয়ে গেছে। আপনি কখন আমাকে দেখবেন? সময় আসবে, আমরা তখন দেখা করব। গুরু কেন আমাকে দেখা করতে চান না? সে কি এমন কিছু আছে যা দেখাতে লজ্জা পায়? নাকি সে কিছু লুকিয়ে রেখেছে যা প্রকাশ পেলে সমস্যা হবে? ওয়েইউ, আমরা আগের মতো ইন্টারনেট বন্ধু হয়ে থাকি, ভালো হবে না? কিন্তু আমার অনেক কিছু আছে যা আমি সরাসরি আপনাকে বলতে চাই। যেমন, আমি কিনি জান। আমি সেন পরিবার ছেড়ে লি পরিবারে বিয়ে করতে এসেছি। বিদেশে যাওয়ার জন্য নয়। যেহেতু এমন অবস্থা, তাকে আজকের ডিনার পার্টিতে নিয়ে যাওয়াই ভালো। তার লি পরিবারের স্ত্রী হিসেবে পরিচয় প্রকাশ করা। ভবিষ্যতে তার কাজকর্ম করা সহজ হবে। আমি আজ লি পরিবারের ডিনার পার্টিতে যাব। গুরু লি পরিবারের সদস্য। গুরু, আপনি লি পরিবারের কাউকে চেনেন নাকি আপনি নিজেই লি পরিবারের সদস্য? আমি এই ডিনার পার্টিতে যাব। আমি লি নানটিংকে খুঁজতে যাব। ওয়েইউ, তুমি যদি জানতে তোমার গুরুই লি নানটিং এবং সে তোমার ক্ষতি করেছিল, তাহলে কি হবে? আমি সেখানে খুঁজব। আমি চলে যাচ্ছি, তুমি যেন আর আহত না হও। কি নাম? লিদা শাও, তুমি কি আমার মেয়েকে দেখেছে? সে এইমাত্র ওষুধ খেতে অস্বীকার করছে এবং জেদ করছে। ওষুধ খাও। আমি না থাকলে তুমি সম্ভবত সেন পরিবার থেকে পালিয়ে যেতে পারতে এবং পরে পায়ে আঘাত পেতে হতো না। এই এআই সহায়ক যন্ত্রটি সত্যিই আমার পায়ের শক্তি বাড়ায়। শিফু লি পরিবারের লোক। আমি নানটিংকে দাদুকে রাজি করাতে চাই, যাতে আমি ডিনার পার্টিতে অংশ নিতে পারি। নানটিং, তুমি শিফু। আমি তুমি দেখতে পাচ্ছ? তুমি কি শিফু? কেন তোমার কম্পিউটারে আমার এবং শিফুর চ্যাট রেকর্ড আছে? না, তুমি দেখতে পাচ্ছ।
তুমি সব দেখেছ। তুমি আমাকে বল, তুমি কি আমার শিফু? তোমার এবং আমার শিফুর চ্যাট রেকর্ড কি হচ্ছে? তুমি নিজেই দেখ। কিভাবে কিছু নেই? বাণিজ্যিক গুপ্তচরদের থেকে সুরক্ষার জন্য আমার স্টাডি রুমের কম্পিউটারে লি পরিবারের এই সুরক্ষা সিস্টেম ইনস্টল করা আছে। যে কোনো অনুমোদিত ইলেকট্রনিক ডিভাইস আমার স্টাডি রুমের কাছে এলে মনিটরিং সিস্টেম দ্বারা জোর করে লক হয়ে যাবে। এইমাত্র তুমি ঢুকেছ, আমার কম্পিউটার স্বয়ংক্রিয়ভাবে তোমার ফোন সিস্টেমে কানেক্ট হয়েছে, তাই সেই অবস্থা তৈরি হয়েছে। তুমি জান আমি দেখতে পাই না, তাই কম্পিউটারে কি দেখাচ্ছে আমি সম্পূর্ণ অজানা। আচ্ছা, দুঃখিত, আমি এইমাত্র খুব উত্তেজিত হয়ে গিয়েছিলাম। কোনো সমস্যা নেই। তুমি মনে হয় তোমার শিফুর বিষয়ে খুব যত্নশীল। আমার সবচেয়ে অসহায় সময়ে আমার শিফু আমাকে উষ্ণতা এবং সাহস দিয়েছেন। এই কয়েক বছর তিনি না থাকলে সম্ভবত আমি ইতিমধ্যেই যেসব জিনিস তোমাকে ধ্বংস করতে পারেনি সেগুলো শেষ পর্যন্ত তোমাকে আরো শক্তিশালী করবে। আমার শিফু এই কথাটি বলেছেন। কিন্তু আমি এখনো আমার শিফুকে দেখিনি, আমি জানি না তিনি কেমন দেখতে, পুরুষ না নারী। তবে খুব শীঘ্রই দেখা হবে। যাই হোক, আমি তোমাকে বলতে এসেছিলাম যে আমি ডিনার পার্টিতে অংশ নেব। তুমি কি এমন অনুষ্ঠানে অংশ নিতে ইচ্ছুক? শিফুকে দেখা না হলেও আমাকে এমন অনুষ্ঠানে অভ্যস্ত হতে হবে। এমন অনুষ্ঠান। এই কয়েক বছর আমি সেন পরিবারে একটি আলো দেখতে না পাওয়া লতার মতো ছিলাম। এখন সেন পরিবার ছেড়ে চলে গেছে। আমাকে রোদে জীবনযাপন করতে অভ্যস্ত হতে হবে। তুমি এখানে একটু পরিচিত হও, আমি দাদুকে বলতে যাচ্ছি। কোনটি গুরু হবে? এই ডিনার পার্টি এত বড় আকারে আয়োজন করা হয়েছে দেখে মনে হচ্ছে লি বড় ছেলে নতুন বৌমাকে খুব গুরুত্ব দিচ্ছে। এই লি বড় ছেলে যদিও সে, কিন্তু আবার সুদর্শন এবং ধনী মনে হচ্ছে। নিশ্চয়ই সুন্দর জুটি হবে। গুরু কি আসলে এসেছেন? কোনটি সে? গুরু, আপনি কি পার্টিতে এসেছেন? সত্যিই সে? ঠিক আছে, আমি জানি। দাদু, চলো আমরা চলে যাই। গুরু এতলি ক্ষমতাশালী, কিভাবে সে অন্ধ হতে পারে? শেনলিং, আমার ফোন ফেরত দাও। ফেরত দিব, ঠিক আছে। তুমি শেন ওয়েইউ, তুমি একটি টিউমার। কিভাবে পার্টিতে আসার সাহস করো? তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেটা আমার বাড়ি। বিবাহের চুক্তি পূরণ করে বিয়ে দেওয়া আবর্জনা শুধু লি পরিবারের। অন্ধকারে থাকার যোগ্য তুমি এখানে আসার সাহস করো? যদিও আমি অন্ধকারে থাকি, তবুও আমি লি পরিবারের বোমা। আমি তোমাকে ধন্যবাদ দিচ্ছি, আমাকে জোর করে বিয়ে দিয়েছো। যদিও তুমি লি পরিবারের বৌমা, তবুও কি? দেখ, তুমি একটি ভালো পোশাকও পরনি। লি পরিবার নিশ্চয়ই তোমাকে লজ্জা দিচ্ছে, পার্টিতে আসতে দিচ্ছে না। নিজে থেকে চুপি চুপি বেরিয়ে এসেছ, আমি ঠিক বলেছি? তাহলে তোমাকে আরো লজ্জা দিব। লি নান্টিং নিশ্চয়ই তোমাকে ট্যাগ করবে। শেনলিং, তুমি পাগল হয়েছ। শেন ও চে ইউ, তুমি কি সব দিক থেকে আমার চেয়ে ভালো নও? আমি দেখছি তুমি পঙ্গু হয়ে গেছ। এখন কিভাবে আমার চেয়ে ভালো হবে? তুমি থামো। তুমি কি করছো? শীঘ্রই কেউ আসুন, এখানে একজন পঙ্গু আছে, পার্টি হলে ঢুকতে চাইছে। এই দরিদ্র অবস্থা দেখো, কোথা থেকে এসেছে এই গন্ধ। লি পরিবার কিভাবে এমন গন্ধকেও ঢুকতে দেয়? ঠিক আছে, জানি না কি সংক্রামক রোগ আছে, কি করছে এখনো দাঁড়িয়ে? তাড়াতাড়ি তাকে দাঁড়িয়ে দাও। আমি লি পরিবারের বোমা, তোমরা আমাকে স্পর্শ করার সাহস করো? স্বপ্ন দেখো না, লি পরিবার কিভাবে তোমার মতো পঙ্গুকে বিয়ে করবে?
ঠিক আছে, আমি মনে করি এই ব্যক্তি একটি বিভ্রান্তির রোগী পাগল। তাড়াতাড়ি তাড়িয়ে দাও, তাকে লি পরিবারের পার্টি নষ্ট করতে দিও না। থামো। কে আমার স্ত্রীকে তাড়িয়ে দিতে সাহস করে? লি বদ ছেলে, সে কি সত্যি লি বুমা? কিছু হয়েছে? না, ভাই পেজো না, আমি আছি। এই কথাগুলো এত পরিচিত কেন? আমার পকেট থেকে জিনিসটা বের করে দাও। এই হলেন আমার স্ত্রী লিনান্টিং, শেন ওয়েইজু। আজ থেকে কেউ যদি আমার স্ত্রীর অবমাননা করে, সে লি পরিবারের অবমাননা করবে। ভাবিনি লি পরিবারের বদ ছেলের স্ত্রী একজন পঙ্গু হবে। তাতে কি, লি বদ ছেলের ভালোবাসা পেয়েছে। এক সুদর্শন ধনী মানুষ তাকে পছন্দ করে। হ্যাঁ, দেখলো তো সে কিভাবে স্ত্রীকে রক্ষা করলো, খুব সুদর্শন। আমাকে নামিয়ে দিতে পারো। আমরা বিয়ে করেছি, তোমাকে আমার যত্ন নেওয়ার অভ্যাস করতে হবে। ওয়েইজু, আজকের রাতের পর তোমার লি পরিবারের ছোট বইয়ের খেতাব। শুধু নামেই নয়, আমি আর কাউকে তোমাকে অপমান করতে দেব না। এই লি নান্টিং একটু আলাদা। লি বদ ছেলে এসেছেন। সে দাঁড়িয়ে গেছে। ছোট বউ সত্যি খুব সুন্দর, তার পোশাক দেখো। সেটা ফ্রান্সের সাইলি মাস্টারের ডিজাইন। পুরো বিশ্বে শুধু এই একটাই আছে। আর তারপর গজনাগুলো লিমিটেড এডিশন। প্রতিটির দাম লাখ লাখ টাকা। শেন ওয়েইজু, তোমার পা কি হয়েছে? নান্টিং আমার জন্য হাঁটার যন্ত্র বানিয়েছে, যাতে আমি দাঁড়াতে এবং চলাফেরা করতে পারি। বোন, আমি হাঁটতে পারলে তুমি খুশি হবে না? শুনেছি লিনান্টিং অনেক টাকা খরচ করে, তার জন্য হাঁটার যন্ত্র বানিয়েছে। সত্যি শেন ওয়েইজু, তুমি এগুলো পাওয়ার যোগ্য কি? কেমন, এবার মন ভালো হলো? ছোট সাহেব, এখানে আমার জন্য অপেক্ষা করো। ফোন নেই, জানি না সি ওয়েন মেসেজ দিয়েছে কিনা। সে আসলো কিনা। এটা কি শেন ওয়েইজু? এক বিকেলেই লিছট সাহেবকে। লিবর ছেলে এই অন্ধ শুনিনি সে লি পরিবার থেকে দূরে সরে গেছে। টাকা পয়সা নেই, এটা তো দেখছি না। ফামসদ সাহেব আমাদের দিয়েছে মাত্র লাখ টাকার দাম। দেখো তার পরা পোশাকের দাম কত লাখ। শেন ওয়েইজু, তুমি এগুলো পাওয়ার যোগ্য কি? এগুলো সব আমার হওয়ার কথা ছিল। দ্রুত উঠো শেন লিং। ধন্যবাদ। শেন ওয়েইজু, তুমি কি শেন লিংকে পড়ে যেতে দেখনি? তাড়াতাড়ি তাকে তুলে দাও। বড়দের দেখেও সালাম দাও না। একদম কোনো শিষ্টাচার নেই। আমার লি পরিবারে আমার লাইনেটিং এর স্ত্রীর প্রতি অসম্মান। আসলে কে শিষ্টাচার বজায় রাখেনি? লিও এও উজের স্ট্রুফোর্ড। এই কুৎসিত মেয়েটি হৃদয়হীন এবং অশিক্ষিত। ভবিষ্যতে লে পরিবারের মুখ কালো করবে। কি হবে তখন? আমার মনে হয় সে তোমার যোগ্য নয়।
তাহলে কে আমার যোগ্য? নিশ্চয়ই আমাদের শেনলিং। হ্যাঁ হ্যাঁ শাও, এসা রন্ডেসেন্স। শেনলিং সুস্থ, সে তোমার দেখাশোনা করবে। তবেই আমরা নিশ্চিন্ত হতে পারি। ন্যানটিং। আমি দেখতে পাইনি, অজান্তেই এমন হয়ে গেছে। ভবিষ্যতে দূরে থাকো। না স্যার, তুমি। কে আছো? শেনলিং, উপদ্রবকারীদের বের করে দাও। তোমরা কি করছো? ওইটাই বের হওয়ার যোগ্য। থামো। তোমরা এখানে কি করছো? সবাইকে লেই পরিবারের হাসির পাত্র বানাতে চাও? দেখো, এটা লেই পরিবারের অতিথি আপেরেন। নেনটিং বলেছিলাম এই ব্যক্তিকে। ফাজোর। দাদু সম্মতি দিয়েছেন। মিথ্যা কথা, ভাবো না হাঁটার যন্ত্র পেয়েছ। আমাদের লেই পরিবার তোমাকে সম্মান করবে। লেই পরিবারের মুখ কালো করো না। কে আছো? এই পঙ্গুটাকে বের করে দাও। কে সাহস করবে? নেনটিং, তোমাকে এই নচ্ছারকে শাসন করতে হবে। তুমি যদি না কর, আমি খালা হয়ে তোমার হয়ে শাসন করব। কে সাহস করবে আমার লোককে স্পর্শ করতে? লে বাবু এসেছেন। পার্টিতে এত গোলমাল, এটা কি রকম? মাস্টার আইন, তোমরা এখনো এখানে গোলমাল করোয়? মাস্টারিং। চিং ইউএন, এআই ক্ষেত্রের নেতা কিং ইউজান। লি পরিবার তাকে নিমন্ত্রণ করতে পেরেছে। এটা জুজেমিং এর দক্ষতা। বাবা, জুজেমিং কোম্পানির জন্য সবসময় আন্তরিক। কোম্পানিটি জুজেমিং এর হাতে সঁপে দিন, আপনি নিশ্চিন্ত থাকুন। তাহলে লি নান্টিং এর সাথে উত্তরাধিকার নিয়ে প্রতিযোগিতা। তাহলে আমাদের মুখে চপেটাঘাত করতে দোষ নিও না। জুজেমিং, ওই কিংইউজান মাস্টার এখনো আসলেন না? নিজের কৃতিত্ব দেখানোর জন্য মিথ্যা বলছেন না তো? ওটা কিভাবে সম্ভব? জুজেমিং, আপনি একবার যোগাযোগ করুন। অতিথিরা সবাই অপেক্ষা করছেন। লি নান্টিং, তুমি আমাকে একটি পোশাক উপহার দিয়েছ। আমিও একটি উপহার দেব। আমরা সবাই জানিয়েছি, যদি সত্যি কিং ইউজানকে নিমন্ত্রণ করতে না পারি, আগামীকাল সত্যি সারা শহরের হাসির পাত্র হয়ে যাব। দাদা, কিংইউজান মাস্টার, তিনি যোগাযোগ করছেন না। তোমার করা কাজ দেখো। কিংইউজান মাস্টার উপহার পাঠিয়েছেন। জিজ্ঞাসা করি কে আছেন? আমি লি জুজেমিং, আমি সবসময় কিংইউজান মাস্টারের সাথে যোগাযোগ রাখতাম, লি পরিবারের দ্বিতীয় সন্তান। হ্যাঁ হ্যাঁ, কিংইউজান মাস্টারের জরুরি কাজ আছে। তিনি আসতে পারছেন না, তবে আমাকে উপহার পাঠিয়েছেন, বুঝতে পারছি। কিংইউজান মাস্টার খুব ব্যস্ত। অনুগ্রহ করে জিজ্ঞাসা করি, তিনি কি উপহার পাঠিয়েছেন? জিজ্ঞাসা করি, কে লি পরিবারের বড় সন্তান? XMR। আমি। কিংইউজান মাস্টার আপনাকে বিবাহ উপহার পাঠিয়েছেন। এটা সত্যি কিংইউজান মাস্টারের তৈরি, এবং এটি সর্বশেষ ডিজাইন করা পোষা রোবর। আপনি কি ভুল করছেন? কিংইউজান মাস্টারের উচিত ছিল আমাকে উপহার দেওয়া। কিংইউজান মাস্টার স্পষ্টভাবে বলেছেন, ইটস ফর্মার, হাউ ক্যান আই? বিবাহ উপহার ভুল হবে না। কিমিউজান মাস্টার আমাকে চেনেন? হাওয়াডো। নান্টিং, তুমি কেন চিনলে কিংইউজান মাস্টারকে? দাদা, এটা বলা দীর্ঘ, আমি পরে আপনাকে ব্যাখ্যা করব। ভালো, নেট আরওয়ার আলিফ মানে লিসি লিসো লিটন টেন স্ট্যাকলি নিম্ব। কিংইউজান মাস্টারের এই সম্পর্কটা ভালো। ফোন নেই, গুরু দেখা হলো না। আর লানেন্টিং কি আমাকে সন্দেহ করছে? যাক, একটা সুযোগ পেলে লানেন্টিংকে সবকিছু পরিষ্কার করে বুঝিয়ে দেব।
তুমি এখানে কি করছো? এটা আমার শোবার ঘর। আমি এখানে না থাকলে আর কোথায় থাকব? তাহলে আমি অন্য ঘরে ঘুমাব। তুমি কি চাও সবাই জানুক? আমাদের বিয়ের প্রথম রাতেই আলাদা হয়ে গেলাম। ছোট্ট, আমাকে ফ্লার্ট করতে চাইছো? নাড়াচাড়া করো না। তোমার পালা শেষ, এখন আমার পালা। তুমি কি করছো? তুমি এটা বলছিলে নাকি? তুমি কোথায় ভাবছ? তুমি আমার ফোনটা পেয়েছো। ধন্যবাদ। আমি জল খেতে যাচ্ছি। প্রথম দিনেই এতটা এগিয়ে গেল। সাগরের রানী হলেও একটা সহ্য করা কঠিন। শেন উইউ, তোমার লজ্জা পাওয়া স্বাভাবিক। আজ রাতে বৌদি কোথায় যাচ্ছেন? দ্বিতীয় ছোটবাবু। বৌদির মুখ অত লাল কেন? বড়বাবু তাকে রেগে লাল করে দিয়েছেন। হ্যাঁ, বড়বাবু তো অন্ধা, তিনি আপনাকে কিভাবে ভালোভাবে দেখাশোনা করবেন? আপনার শব্দচয়নে সতর্ক হন। আমার মতে লেনেন্টিং অন্ধ হলেও আপনার মতো এই অকর্মা সর্বনাশা গুন্ডার চেয়ে 100 গুণ ভালো। তুমি তুমি কি করছো? বড়বাবু, আপনি দেখতে পাচ্ছেন? শুনে দিক নির্ণয় করা কি কঠিন। অন্ধদের শ্রবণ ও স্পর্শ শক্তি সবচেয়ে তীব্র হয়। আমি ভেবেছিলাম আমার দৃষ্টি ফিরে পেয়েছি, তাই না? যদি আমি দেখতে পেতাম, তাহলে এখানে ব্যাখ্যা করার দরকার হতো না। বড়বাবু, আপনি ভুল বুঝেছেন, আমি বৌদিকে সাহায্য করতে চেয়েছিলাম। তার দরকার নেই, তাকে দূরে রাখাই ভালো। একটু আগে ভয় পেয়ে গিয়েছিলে? কোনো আঘাত পেয়েছ? সে কেন সব সময় এত নরম? না, তোমার সময় মতো আসা ভালো হয়েছে। লেনেন্টিং, তুমি কি সত্যিই দেখতে পাও না? কেন এমন প্রশ্ন করছেন? ডাক্তার একবার বলেছিলেন, আমার চোখ ফিরে পাওয়ার সম্ভাবনা খুবই কম। সম্ভাবনা কম মানে নেই তো। তুমি কি এভাবেই মানিয়ে নেবে? আমার পায়ের মতো। তোমার পায়ে কি হয়েছে? আমি বলতে চাইছি, তুমি একজন অন্ধ, আমি একজন প্রতিবন্ধী। ভবিষ্যতে আমরা একে অপরকে সাহায্য করে জীবন কাটাবো। সে অবশ্যই দেখতে পাবে। তাহলে আমি তার সামনে কাপড় খুললে সে সব দেখে ফেলবে না? লিনান্টিং, তুমি যদি দেখতে পাও, আমি বিশ্বাস করি না যে তুমি কোনো ভুল করবে না। ওয়ে ইউ, তুমি ঠিক আছো? লিনান্টিং, কেনাই? শেন ওয়ে ইউ, তুমি ইচ্ছে করে করেছো, তাই না?
তুমি কি করছো? আমি তোমাকে দেখছি পুড়ে গেছে কিনা। দরকার নেই। উইহাতি ভেনানিস। কোনো ক্ষতি হয়নি। আই ডোন্ট ইট ট্রিমিনিভে চিকান। লিনান্টিং, আমি বিশ্বাস করি না তুমি এগুলো দেখে বাইরে যেতে সাহস করবে। একটু দাঁড়াও। কি হয়েছে? তোমার এই জামাটা নোংরা হয়ে গেছে, আমি তোমাকে আরেকটা দিচ্ছি। তোমার জন্য ধন্যবাদ। ছোটখাটো কৌশল। এই তো বিয়ে হয়েছে একটা নিয়ম না জানা। দাদাকে তোমাদের জন্য খাবার অপেক্ষা করতে দিলে। এই নবদম্পতি এক রাতের সৌভাগ্য 1000 টাকার সমান। আহা, ইংরেজি ডিসমিং দিছেন। দাম্পত্য জীব নেই। আমাদের জিগেমিংজের মতো নাই। প্রতিদিন কাজের জন্য কোম্পানির বড় প্রজেক্টে। থামো, তুমি চুপ করো। তার অভিযোগ কারো মুখ আছে, ভালো প্রজেক্ট তার হাতে নষ্ট হয়ে গেল। নষ্ট হয়ে গেল কিভাবে সম্ভব? পরবর্তী প্রজেক্ট নানটিংয়ের দায়িত্বে। ড্যাড, du hat Outspenderis? Postatal, উইস নট ইভেনজেন্ট ফোরম্যান। থামো, তুমি সবসময় তার পিছনে লাগো না। তাকেও নিজের ভুল থেকে শিখতে দাও, দিন দিন কিছুই না। লিনান্টিং অন্ধ হয়ে গেছে। আইকান। তুমি কি নিশ্চিত যে লি নান্টিং দেখতে পাচ্ছে না? সাম্প্রতিককালে তাকে শেন ওয়ে ইউকে রক্ষা করতে দেখে। সে অন্ধ কিনা পরীক্ষা করলেই বোঝা যাবে। লিনান্টিং, তুমি কি দেখতে পাচ্ছ না যে তোমার বড় ভাইয়ের সামনে একটি অগ্নিকুণ্ড আছে? আমি আছিলাম আমার বড় ভাইকে ধরে রাখতে। দ্বিতীয় ছেলে, যদি তোমার বড় ভাই কোম্পানির নতুন প্রকল্প হাতে নিয়ে তোমার হাতে আঘাত পায় তাহলে দাদু কি ভাববেন বলে তো? আমি কিভাবে আমার বড় ভাইকে আঘাত পেতে দিতে পারি? আমি এখনই অগ্নিকুণ্ডটি সরিয়ে নিচ্ছি। সাবধান, যেন অগ্নিকুণ্ডটি অদেখা হয়ে তোমার বড় ভাইকে পুড়িয়ে না দেয়। শেন ওয়াইউ তাকে নিয়ে অতটা চিন্তিত। সে কি সত্যিই দেখতে পায় না? তুমি বাইরে এলো কেন? আমি তোমাকে বলতে এসেছি আমার আজ বিকেলে কাজ আছে, একটু বাইরে যেতে হবে। তুমি বাইরে যেতে চাইলে আমি তোমার সাথে যাব। না, দরকার নেই। আমার হাঁটার সহায়ক আছে, আমি নিজেই যেতে পারবো। আমি শুধু কিছু জিনিস ফেলে রেখেছি, বাড়ি থেকে নিয়ে আসতে চাই। গতবার সুযোগ হয়নি আমার বাবার রেখে যাওয়া জিনিসগুলো নেওয়ার। এবার আমি অবশ্যই সেগুলো নিয়ে আসব। আমি এগুলো চাই না। শেন ওয়েচু সেই গয়নাগুলো আমারই হওয়া উচিত ছিল। শেন লিং, রাগ কমাও। মা, কেন কেন শেন ওয়ে ইউ একটি পঙ্গু এগুলো পেতে পারে? শেন লিং, রাগ করো না। তার সব জিনিস একদিন তোমারই হবে। অল্পক্ষণের মধ্যেই সে এখানে আসবে, তুমি অপেক্ষা করো। আমি ভিতরে যাচ্ছি, তুমি এখানে আমার জন্য অপেক্ষা করো।
আমি কি তোমাকে লি নান্টিংকে নিয়ে আসতে বলিনি? তার সময় নেই, আমি আজ আমার জিনিস নিতে এসেছি। আজ থেকে আমরা একে অপরকে বিরক্ত করব না। এটি 1 কোটি টাকা আমাদের সম্পর্ক শেষ করার জন্য। শেন ওয়েইউ, আমি তোমাকে বলছি বুদ্ধিমানের মতো কাজ করো। শীঘ্রই লি পরিবারের বড় ছেলের স্ত্রী পদটি। আমাকে ছেড়ে দাও, না হলে আমাকে আবার পঙ্গু করে দেবে। শেনলিং, তোমার ভালো করে বোঝা উচিত। যদি আমি ছেড়েও দিই, সে তোমার মতো কাউকে নেবে না। তুমি আমার সাথে হস্তক্ষেপ করো না, না হলে লি পরিবারের ছোট বৌদিকে মারার অভিযোগ তোমাকে বলা সম্ভব না। তুমি শেন ওয়েইউ, আমি যা চাই তা আমি পাবি। আমার সামনে তুমি না বলার অধিকার রাখো না। এখন থেকে আমার জিনিস তুমি ছুঁতে পারবে না। লি নান্টিং এর স্ত্রী হও। তুমি পারবে? তুমি এই নোংরা মেয়ে, এত বড় কথা। শক্তি বেড়েছে, তাই না? মা, পুরানো মতো তাকে 3 দিন 3 রাত বন্দি রাখো। সে নিজেই শান্ত হয়ে যাবে। আজ তুমি নিজেই মাফ চাইবে, এমন অবস্থায় বন্দি থাকবে। আমি আর কখনো তাদের এখানে আটকাতে দেব না। তুমি কি ভুল করছো? কিং ইউজান মাস্টার আমাকে উপহার দেবে না। আমার জন্য উপহার আনেনি। কিং ইউজান মাস্টার স্পষ্ট করে বলেছেন, নিশ্চিত চোল্ডিং প্রিফাইট ফ্রম। ভুল হবে না। কিং ইউজান, কে এটা? লি নান্টিং, আমাকে বাঁচাও। ওয়েইউ, তুমি কোথায়? ইয়েফেং কই? আমাদের ছোড়বু কোথায়? সে বলেছে সে অনেকদিন বাড়ি আসেনি, কয়েকদিন বাড়িতে থাকবে। আমি আমাদের ছোড়বুকে দেখতে চাই। এটা সেন বাড়ি, এখানে গোলমাল করো না। তোমাদের এখনই আমাদের ছোড়বুকে দেখাতে হবে, না হলে দেশ দিও নাচ দিয়ে আমি রাগ করি। তুমি একটা চাকর, আমার সামনে বেয়াদবি করো না। আমাদের ছোড়বুজের একটা চুলও নষ্ট হলে তোমাদের সেন পরিবার ডি সিটিতে থাকতে পারবে না। লি পরিবারের কুকুরের শিকল কি এতই দিলা? মালিক এখনো কিছু বলেনি। ভবিষ্যতের ছোট বউ আমাকে দেখতে পাচ্ছ না? আমি এখানে আছি। তুমি আমাদের বর ছেলের জুতো প্রারও যোগ্য নও। মিউজিশিয়ানের মিউজলি আমারই হবে। তুমি স্বপ্ন দেখো, তোমার মতো নিজ চরিত্রের মানুষ আমাদের লি পরিবারের দরজায় ঢুকতে পারবে না। থামো। লিদা শাও। কোন বাতাস আপনাকে এনে দিল? হ্যাঁ, আমার স্ত্রী কোথায়? তুমি ওয়াই ইউকে বলছো? সে প্রতিবেশী বোনের সাথে খেলতে গেছে। আমি দরজার অপেক্ষা করছিলাম, ছোটবু বাইরে যায়নি। খুঁজো। লিদা শাও, ওহে ইউ ফিরে আসা পর্যন্ত অপেক্ষা করুন। আমি নিজেই তাকে আপনার কাছে নিয়ে যাব, ঠিক আছে? অদৃশ্যমান ব্যক্তির উপর মনে রাখবেন। না দেখলেই হলো না। আলো দেখতে পায় না। ছোট বৌমাকে খুঁজে পাওয়া যায়নি। বেসমেন্ট। যাওয়া হলো। সেনওয়ে, আমি বিশ্বাস করি না। তুমি টিউমার আর অন লেনেন টিং কি তোমাকে নেবে? শেনলিং, তুমি আমাকে আঘাত করতে পারো। লি পরিবার তোমাকে ছাড়বে না। যখন তুমি অন্ধ হয়ে যাবে, লেনেন টিং এর সাথে বিয়ের চুক্তি পালন করবে। স্বাভাবিকভাবে আমি সেই সময় লেনেন টিং তাকে রক্ষা করবে। স্বাভাবিকভাবে আমি, তুমি কি জিনিস? সেই সময় তোমাকে এই অন্ধকার স্যাঁতসেঁতে জায়গায় প্রাণপণে বেঁচে থাকতে হবে। থামো।
ক্ষমা করো, আমি দেরি করে এসেছি। ন্যানথিং। আমি ভেবেছিলাম তুমি আমাকে বাঁচাতে আসবে না। সাবধান। তুমি ঠিক আছো? আমি ওই দিকে খুঁজে দেখি। আমি চলে যাচ্ছি, তুমি সাবধান আর আহত হোজো না। কি নাম? লে বড়বাবু, তুমি কি আমার মেয়েকে দেখেছো? সে একনি ওষুধ খেতে চায় না, জিদ করছে। ওষুধ খাও। বড়বাবু, আমরা অবশেষে খুঁজে পেয়েছি, আপনি একে খুঁজছিলেন। শেন ওয়েইউ, সেন পরিবারের পালিত মেয়ে, বাবা মা মারা গেছেন। সেন পরিবার তাকে দত্তক নিয়েছে। সেন পরিবারের আসল মেয়ে হয়ে উঠেছে। সেন লিঙ্গের রক্তের ব্যাংক। ওই কারণেই সেন পরিবার তাকে লুকিয়ে রেখেছে। আমরা তাই ঠিকভাবে খুঁজে পাইনি। আপনি সেন পরিবারের পার্টিতে গিয়েছিলেন, তার সাথে দেখা হয়েছিল সেই দিন। ঠিক তখন সেন লিঙ্গের রোগ আবার বেড়েছিল। অনেক রক্ত দরকার ছিল। সেন ওয়েইউ ভয়ে পালাতে চেয়েছিল, কিন্তু শেষে আমি তাকে বিপদে ফেলেছি, ইফেং। আমি তার সাথে যোগাযোগ করতে চাই, দেখতে চাই সে এখন কেমন আছে। শোনা যায় সেন লিঙ্গের রোগ এখন সেরে গেছে। আর অনেক রক্তের দরকার নেই। সেন ওয়েইউ, আমার রক্তের ব্যাংক না হলেও সেন পরিবার থেকে পালাতে পারবে না। এই জীবনে তুমি শুধু সেন পরিবারের কুকুর হওয়ার যোগ্য। বাবা, মা, আমি তোমাদের খুব মিস করছি। হ্যালো। তুমি কে? ওয়েইজু। শেন ওয়েইজু। ওয়েইজু, সত্যিই তুমি? ওয়েইজু, অভিনন্দন, তুমি দক্ষ হয়ে উঠেছ। আরেকটি এআই তারকা জন্ম নিল। গুরু, গুরু, ওয়েইজু গুরুকে ডাকছে। গুরু, তুমি দেখো আমি তোমার ইমেইলে পাঠানো কাজটা কেমন লাগল। সেন ওয়েইজু উত্তরাধিকার হস্তান্তর চুক্তি শেষ পর্যন্ত সি করবে নাকি? না, সেটা আমার বাবা মায়ের রেখে যাওয়া জিনিস, তোমরা নিতে পারবে না। সি করলে তুমি একটু কম কষ্ট পাবে। আহ, এই মরদ ব্যক্তি শিগগির সি করো। ঠিক আছে, আমরা এখনই পৌঁছে যাচ্ছি। সম্পত্তি স্থানান্তরের আইনজীবী এসেছে। চলো আমরা যাই দেখি আইনজীবী কি বলে। গুরু, তুমি কোথায়? এখানে খুব অন্ধকার। আমি খুব ভয় পাচ্ছি। ভয় পেজো না, আমি এখানে আছি। মনে পড়েছে গুরু প্রতিবার আমাকে কিছু করতে শেখাতেন।
এই কথাটা দিয়ে আমাকে উৎসাহিত করতেন। লি বট সাহেব, এই সম্পর্ক ছিনের দলিলে সি করো এখন থেকে। আমাদের চোর বউ এবং সেন পরিবারের মধ্যে আর কোনো সম্পর্ক নেই। লি বট সাহেব, আমি তোমাকে পরামর্শ দিচ্ছি, আমাদের লি সাহেবকে রাগিয়ে দিও না। না হলে তোমার পূর্বপুরুষের গোবর রক্ষা পাবে না। চলো। একটু দাঁড়াও, আমার আরও একটি গুরুত্বপূর্ণ জিনিস নিতে হবে। আমি যে ফেংকে বলছেন পরিবারটা তন্ন তন্ন করে খুঁজতে। তোমার যদি কিছু নিতে হয় যে কোনো সময় বলো। যদি কেউ আবার বাধা দেয় আমি এখানটাকে মাটিতে মিশিয়ে দেব। কি করব এই বিধি দিয়ে প্রতিজ্ঞা? ফেইতিয়ান প্রকল্পটা লিনান্টিংকে দিতে। বলছি তুমি সত্যি একজন অবদার্থ, একজন অন্ধার থেকেও পিছিয়ে। তুমি সত্যি আমার মুখ কালো করেছ বাবা। আমার সন্দেহ লিনান টিঙোর চোখ দেখতে পায়। তাহলে ড্রিমিং এর পরে আরো বেশি সমস্যা হবে। লি পরিবারের অধিকার। আমি তাকে মেরে ফেলব। আমার বিশ্বাস হয় না সে প্রথমবার ওড়াতে পারল। নান্টিং, তুমি আগে বিশ্রাম নাও, আমি তোমাকে সাহায্য করব। ওই যুগে ভেতরে ঠেলে দিতে। দুই বৌদি আজ কিভাবে এত দয়ালু হলো? শিগগির কাজটা করো। সরে যাও লেনেন্টিং, বাম দিক দিয়ে দৌড়াও। দ্রুত দৌড়াও। ওই বাড়িটা তোমাদের হাতে দিয়েই কোনো শান্তি নেই। নিজের বাড়ির সামনেই প্রায় ধাক্কা খেয়ে গেলাম। এদি ন্যান্টিংয়ের কোনো অনিষ্ট হয়। আমি মরার পর তার বাবা মায়ের মুখ কি দেখাব? বাবা, ব্যাপারটা অমন। নান্টিং ওয়েউ, এইমাত্র একটা গাড়ি দুর্ঘটনা হয়েছে, আমরা কি প্রথমে একজন ডাক্তার দেখাই? না হলে আমি ভয় পাচ্ছি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে। দাদু, আমি ঠিক আছি, শুধুই আমাকে বাঁচাতে। সে আহত হয়েছে। শেনওয়েও, তুমি ওয়াকার ব্যবহার করছে না। তুমি সবসময় পঙ্গু ভান করছো, তাই না? আমি ভান করিনি, শুধু পায়ে কিছুটা অনুভূতি ফিরে পেয়েছি। বিশেষ করে ওয়াকারের সাহায্যে কিছু শক্তি পেয়েছি। একটু হাঁটতে পারছি। বৌদির পা ঠিক কেমন? একজন ডাক্তার ডাকো। আর দাদাও ভয় পেয়েছেন। ডাক্তারকে ভালো করে পরীক্ষা করতে বলো, বিশেষ করে চোখ। হ্যাঁ ঠিক, দ্রুত ডাক্তারকে ডাকো। চিন্তা করো না, আমি ঠিক আছি। লেনেন্টিং, অমন গাড়ি দুর্ঘটনা। তুমি এড়িয়ে গেলে আমি দেখতে চাই। তুমি সত্যি অন্ধ নাকি ভান করো? বড় ছেলের চোখ ডাক্তার কেমন? আমার দাদার চোখ কিছু দেখতে পাচ্ছেন না? বড় ছেলের চোখ দৃষ্টি ফিরে পাওয়ার সম্ভাবনা, কিন্তু সে তো এইমাত্র। তুমি কিভাবে জানলে? অর্থাৎ আমার মা আমাকে বলেছেন। তাহলে তুমি কি তোমার মায়ের কাছ থেকে শুনেছ? সে তখন কি করছিল? শেনওয়েও, আমি তো ভালো উদ্দেশ্যেই তোমাকে দরজায় ছেড়ে দিয়েছিলাম যদি আমি না করতাম। তুমি ন্যান্টিংকেও গাড়ি ধাক্কায় জড়িয়ে ফেলতে। জানতাম তোমরা এমনই নিচু হয়ে উল্টো দোষ দেবে। দাদু, এই গাড়িটা আমার হাত নেড়ে ডাকতে দেখেও গতি বাড়িয়েছে। এটা নিশ্চয়ই কেউ ইচ্ছাকৃতভাবে করেছে। তদন্ত করো, ভালো করে তদন্ত করো, আমি দেখব কে সাহস করে আমার লাই পরিবারের বড় নাতিকে স্পর্শ করে। মহাশয়, আশেপাশের সব ক্যামেরা নেস্ট। তাহলে কিভাবে তদন্ত করব? দাদু, ক্যামেরা না থাকলেও আমার কাছে প্রমাণ আছে, খুনিকে ধরা যাবে। বৌদি, কোনো সিসি ক্যামেরা নেই, আপনি গাড়ির নম্বরও দেখেননি। গাড়ির মালিক আপনি চেনেন না, দেখতে কেমন, কিভাবে খুঁজে বের করবেন? ইয়েফেং, শোবার ঘরে গিয়ে আমার নোটবুক। জি।
কি তুমি কি হাতে করে প্রমাণ আঁকতে চাও? এখানে বটবাট কথা বলার দরকার নেই, বরং শীঘ্রই নানটিং ছেড়ে চলে যাও। নানটিংকে একজন সুস্থ মানুষ খুঁজে নিতে দাও, তবেই তাকে রক্ষা করা সম্ভব। দ্বিতীয় পিসিমা। আমিও এখন লি নানটিংকে রক্ষা করতে পারি। আমাদের যে গাড়িটি ধাক্কা দিয়েছে সেটি এই সাদা গাড়ি। তুমি এই ভিডিও পেলে কোথা থেকে? একটা ভিডিও দেখেই নিশ্চিত তুমি এটি জালিয়াতি করেছ, বাবা। তুমি তার কথায় ভুলো না। তোমরা এত চিন্তিত কেন? যুক্তি অনুযায়ী আমি প্রমাণ পেয়েছি। তোমরা খুশি হওয়ার কথা, দাদু। যদিও এই পুরো রাস্তার সিসি ক্যামেরা অদ্ভুতভাবে নষ্ট, তবে একই সময়ে যে গাড়িগুলো এখান দিয়ে গেছে তাদের ড্যাশ ক্যাম আছে। এত অল্প সময়ে তুমি কিভাবে বের করলে? আমি এই সিস্টেম ব্যবহার করে বিশ্লেষণ করেছি। এআই যা করছো, তুমি তো বিশ্ববিদ্যালয়েও পড়নি। তোমার এই বোঝার কথা না। তাহলে তোমার কথামতে আমি বিশ্ববিদ্যালয়ে পড়িনি। এত অল্প সময় এমন একটি ভিডিও জাল করাও আরও অসম্ভব। ভিডিওটি সত্য হলেও শুধু নম্বর প্লেট, তুমি গাড়ির মালিক খুঁজে পাবে না। আমি ট্রাফিক সিস্টেমে প্রবেশ করে মিলিয়ে দেখেছি। এই গাড়ির ড্রাইভার তোমাদের লোক। তুমি মিথ্যা বলছো। তাকে নিয়ে এসো। জি। এই লিউ ড্রাইভার তোমাদের আগের ড্রাইভার। ঘটনার 3 মিনিট আগে সে পেয়েছিল লি জুয়ে মিংয়ের ফোন। মহাশয়, আমি ভুল করেছি, ক্ষমা করুন, আর কখনো করব না। বলো, কে তোমাকে এই কাজ করতে বলেছে? ভয় পেও না। সেদিন যা ঘটেছে সবকিছু খুলে বলো। একটু মিথ্যা বললে আমার সাথে বেয়াদবি করো না। সবকিছু সত্যি বল। শীঘ্রই বল, কে তোমাকে নির্দেশ দিয়েছে, ছোট বাবু? শুধু আমাকে কিছু পাঠাতে বলেছিল, তাই আমাকে ফোন করেছিল। আমি শুধু বড়বাবুকে পছন্দ করি না, তাই গাড়ি দিয়ে তাকে ধাক্কা দিয়েছি। তুমি আমার লাই পরিবারের কাউকে স্পর্শ করার সাহস করেছ? তুমি যাও যাও, তাকে পুলিশের কাছে দিয়ে দাও। হ্যাঁ, কঠোর তদন্ত কর, অবশ্যই কঠোর তদন্ত কর। জিউমেং, গ্রুপের বিষয়ে তুমি এখন এটা দেখো না, মন্দিরে গিয়ে দাঁড়াও। ভালো করে চিন্তা কর দাদু। বাবা, চলো চলো। তুমি সত্যিই দেখতে পারো? হ্যাঁ, আমার চোখ অনেক আগেই সুস্থ হয়ে গেছে। তাহলে এখনকার পরীক্ষা। আমি একটি চোখের ড্রপ কাস্টমাইজ করেছি ব্যবহার করার পর 1 ঘন্টার মধ্যে অন্ধ অবস্থায় থাকবে। এটা তো তাহলে তুমি আগে থেকেই দেখতে পাচ্ছিলে। আমি তাহলে আমি তোমার সামনে কাপড় খুলেছি, তুমিও দেখেছ। হ্যাঁ, তুমি দুঃখিত, আমি অন্ধ সেজেছি কারণ আমি খুঁজতে চেয়েছিলাম যে আমার বাবা মাকে হত্যা করেছে, তোমাকে না বলার কারণ। আমি চেয়েছিলাম তুমি স্বাভাবিকভাবে আমার সাথে এই নাটকটা কর। তোমার চোখ খুব সুন্দর। ঠিক আছে, আসলে আমারও একটা কথা তোমাকে বলা হয়নি। কি? না, কারণ তুমি সবসময় দেখতে পাচ্ছিলে, তাই তুমি সবসময় জানতে আমি হাঁটতে পারি, তাই না? হ্যাঁ।
ঠিক আছে, তাহলে আমরা সমান হয়ে গেলাম। তাকে নিয়ে দাও। আমাকে ছেড়ে দাও, আমি রক্ত দিতে চাই না, আমাকে ছেড়ে দাও। তুমিই সেই ছেলে। আমি সবসময় চিন্তা করতাম তুমি দেখতে পাও না, বাড়ির পথ খুঁজে পাবে না। তাহলে তুমি কি আমার উপর রাগ করো না? রাগ করি। তোমাকে ছাড়াও আমি সেন পরিবার থেকে পালাতে পারিনি। অর্থাৎ অর্থাৎ সে আমাকে ঘৃণা করেনি। তুমি হাসছো কেন? মিস সেন, আপনার অনুরোধ অনুযায়ী আমরা এই গেমটি সাজিয়েছি। মিস শেনলিং ইতিমধ্যে আর কোটি হারিয়েছেন। এত বেশি? তার এত টাকা কোথা থেকে এল? শোনা যায় কেউ তাকে স্বেচ্ছায় সুদের খাড়ক ধার দিয়েছে। পিছনে অবশ্যই ঋণ আদায়কারী থাকবে, ওই সুদখোরদের হাতে পুড়বে। এত সহজ? কেউ কি পিছনে থেকে হাত বাড়াচ্ছে? মিস সেন, পরিকল্পনা অনুযায়ী কাজ চলছে। হ্যালো। মাছ এত তাড়াতাড়ি কাটায় উঠল? দেখা যাচ্ছে আরেকটি আগুন জ্বালানোর সময় এসেছে। দয়া করে সেই ফাইলটি সেন বাড়িতে পৌঁছে দিন। আসো, বেশি খাও, তোমাকে দেখে মনে হচ্ছে সম্প্রতি অনেক রোগা হয়ে গেছে। এটি অভিযোগের উপকরণ। সেন গ্রুপের ভিতরে কেউ অবৈধভাবে সরকারি তহবিল আত্মসাৎ করেছে। শেনলিং, তোমার কি হয়েছে? ভালো যে আমি দ্রুত হাত চালিয়েছি। সেনানি বাড়ি তল্লাশি করার আগে সেনু এই জুড়ে কিছু গয়না নিয়েছি। এগুলো দিয়ে কিছুটা গর্ত ভরাট করা যাবে। দ্রুত দেখো এই গজনাগুলোর দাম কত। এটা আপনার কেনার রসিদ আছে। কি অর্থ? ভালো করে দেখ, আমি তো সম্মানিত। সেন পরিবারের বড় মেয়ে, তুমি বলছো এই গজনাগুলো আমি চুরি করেছি। দুঃখিত মিস সেন, আমি এখনই আপনার জন্য মূল্যায়ন করছি। এটি কি মিস সেন নেয়? মিস সেন আবার গজনা কিনতে এসেছেন? হ্যাঁ। সেন পরিবার এখন লি পরিবারের এই টাকার গাছের উপর নির্ভরশীল। কি চাইবেন না? মিস সেন, আপনার গহনা মূল্যায়ন সম্পন্ন হয়েছে। এটি রিপোর্ট। দেখা যাচ্ছে কিনতে আসেননি, বিক্রি করতে এসেছেন। মিস সেন এখন তো গজনামনি বিক্রি করে জীবন চালাতে হচ্ছে। কি? আমি বিশেষভাবে কিছু গজনা বিক্রি করতে এসেছি, আমার নতুন কেনা গজনার জন্য জায়গা খালি করতে। হ্যাঁ, আমি বলছিলাম মিস সেনের বাড়িজমি অনেক, সে কিভাবে গজনামনি বিক্রি করে জীবন চালাবে? সেন মিস, এগুলো নিশ্চয়ই দামি গয়না, সবাইকে দেখানোর অনুমতি দেবেন? সেন ভাইও, বাকি গয়নাগুলো সস্তা জিনিস, যেগুলো আমাকে লজ্জা দেবে। সেন মিসের গয়নাগুলো সবই দুর্লভ। মোট মূল্য 12 কোটি। কি বললেন? আপনি নিশ্চিত এগুলোর মূল্য 12 কোটি? হ্যাঁ, এতে আমার সেই ফাঁকগুলো পূরণের জন্য যথেষ্ট। এখনো দাম বাড়ছে। যদি এখন বিক্রি করতে না চান, বিক্রি করব, এখনই বিক্রি করব। জোরাও, দয়া করে এদিকে আসুন। দাঁড়াও। সেন ওয়েইও, তুমি এখানে কি করছো? আমার বাবা মায়ের রেখে যাওয়া জিনিস তুমি চুরি করেছ, সেগুলো ফেরত নিতে এসেছি। কি চুরি?
তুমি তো পালিত মেয়ে, তোমার কি করে এক গয়না থাকতে পারে? চুরি, তুমি তো আমার জিনিস চুরি করেছ। শেন লিং, আমি প্রমাণ করতে পারি এগুলো আমার বাবা মায়ের রেখে যাওয়া স্মৃতিচিহ্ন। তুমি প্রমাণ করতে পারো এগুলো সেন পরিবারের গয়না? আমি অবশ্যই প্রমাণ করতে পারি। তোমার বাবা মা তো মারা গেছেন। তোমরা এখানে কি করো? বাবা মা এত লোকের সামনে কি বিশৃঙ্খলা করছে? মা, সেন ওই ইউ আমাকে মিথ্যা অপবাদ দিচ্ছে যে আমি তার জিনিস চুরি করেছি। মিথ্যা অপবাদ কিনা তা তোমারই ভালো জানা। খুনি আগে গোয়েন্দাকে মারার চেষ্টা করো না। সেন ওই ইউ মিথ্যা অপবাদ দিও না। এগুলো স্পষ্টই আমাদের সেন পরিবারের জিনিস। মায়ের মতো মেয়েও। এই গয়নাগুলো আমার বাবা মায়ের দেওয়া বিশেষ উপহার। এগুলোর মধ্যে এই চিপ সিস্টেম বসানো আছে। এখন শুধু চেক করলেই বোঝা যাবে এর মধ্যে চিপ আছে কিনা। তাহলেই জানা যাবে। হ্যাঁ, আমি এখনই মূল্যায়ন করতে গিয়ে দেখেছি এর মধ্যে সত্যি চিপ আছে। চিপ থাকলেই কি হবে? তা কি প্রমাণ করে এগুলো তোমার? আমাদের সেন পরিবারও এই প্রকল্পে জড়িত। সত্যি না দেখলে বিশ্বাস হয় না, হয়তো চিপ। কিছু প্রমাণ করতে পারবে না, কিন্তু চিপের মধ্যে আমার শৈশবের ছবি সংরক্ষিত আছে। যেহেতু সেন পরিবারের কোম্পানির কথা উঠেছে, আমি তোমাদের সতর্ক করে দিচ্ছি, সেন পরিবারের কোম্পানি শীঘ্রই আর সেন পরিবারে থাকবে না। তুমি এই না স্যার, সেন পরিবারের নামে মিথ্যা অপবাদ দিতে সাহস করেছ। তুমি সেন লিং, আপনি সরকারি তহবিল আত্মসাৎ করেছেন এবং বিশাল সুদে ঋণ নিয়েছেন। সেন পরিবার কোম্পানিটিকে বাজি ধরলেও আপনার এই ছোট্ট জীবন বাঁচাতে পারবে না। বিশাল সুদের ঋণ। আপনি আবার জুজা খেলেছেন কি? না, না। শেনলিং কোথায়? লুকিয়ে থাকবেন না, দ্রুত আমার টাকা ফেরত দিন, নিলে তারা আপনার মৃতদেহ সংগ্রহ করতে আসবে। সে আপনাদের কত টাকা দেয় আমরা ফেরত দেব। আমরা ফেরত দেব। ফেরত দিতে হবে, তাহলে দ্রুত দাও, কালকের দাম আলাদা হবে। এখন আর কোটি। আর কোটি। বাবা, আমি কিভাবে তোমার মতো একজন লোকের জন্ম দিলাম? হ্যালো, মিস্টার সেনসিংহাং। আপনার মেয়ে কোম্পানির তহবিল আত্মসাৎ করেছে এবং এখন গ্রেফতার হতে চলেছে। কি? কি হয়েছে? বাবা ওলসেন, তোমার কি হয়েছে? বাবা ওলসেন। বাবা, বার্মিস সেনসিংহাংয়ের আকস্মিক হার্ট অ্যাটাক হয়েছে। অজ্ঞান শেনলিং টাকা সংগ্রহের জন্য গোপনে হাসপাতাল থেকে বেরিয়ে ডার্ক নাইট ক্লাবে গেছে। ঠিক আছে, আমি জানি। ডার্ক নাইট ক্লাব, শেন লিংয়ের আর কি উপায় আছে সেন পরিবারকে বাঁচানোর? ডার্ক নাইট ক্লাব, কিন্তু এটি শহরের সবচেয়ে বিলাসবহুল ক্লাব। আজ ডার্ক নাইট ক্লাবের সেই রহস্যময় মালিককে দেখার আশা করছি। দুঃখিত মিস, এই কার্ডটি শুধুমাত্র অন্তর্ভুক্ত নেয় আমাদের ডার্ক নাইট ক্লাব। আপনাকে আমাদের ক্লাবের আলাদা মেম্বারশিপ কার্ড দেখাতে হবে। যদি এই কার্ড দিয়ে যাওয়া যায় না এমন জায়গা, তাহলে লিনান্টিনের স্ত্রীর পরিচয় ব্যবহার করুন। নিশ্চিতভাবে কাজ করবে। আমি লি নান্টিংয়ের স্ত্রী। মালিকের স্ত্রী ছোটবু, ভিতরে আসুন। লি নান্টিংয়ের স্ত্রীর পরিচয় সত্যিই কাজে লাগে। খুব ভালো। কোনোদিন একসাথে আসব। আমি মালিক নাকি তুমি মালিক? নিশ্চয় আপনি মালিক। আরও কিছু, শেনলিংজের কাছে তাকে 8 কোটি ঋণ দেওয়া হয়েছে। ছোট বুজের সাথে তাকে বিশাল তহবিল আত্মসাতের দায়ে ফাঁসানো হয়েছে। সেন পরিবার ওবার নিশ্চয়ই উঠতে পারবে না। সতর্ক থাকুন, তাদের কখনই হতাশ হয়ে আক্রমণ করতে দেবেন না।
ছোটবাবু, এই সেই গোলাপি হীরার আংটি যা আপনি অত্যন্ত উচ্চ মূল্যে কিনেছেন। শোনা যায় এই গোলাপি হীরা সত্যিকারের ভালোবাসার প্রতীক, যা দুজন মানুষকে সারা জীবন ভালোবাসে রাখতে পারে, একসাথে বার্ধক্য পর্যন্ত। তুমি বলো এই আংটি কখন দেওয়া সবচেয়ে ভালো হবে? নিশ্চয়ই যখন দুজন মানুষের মধ্যে আবেগ সবচেয়ে তীব্র থাকে, ঠিক না? যেমন রোমান্টিক ক্যান্ডেল লাইট ডিনার, দুজনের গভীর দৃষ্টি বিনিময়, তারপর দ্বিতীয় ছোটবাবু, আমার বাবা এখনই অস্ত্রোপচার শেষ করেছেন, তার অবস্থা অস্থির। সেন কোম্পানিও আর টিকতে পারছে না। এখন শুধু আপনি আমাকে সাহায্য করতে পারেন। সেন কোম্পানির বিষয়ে আমার সাথে কি সম্পর্ক? দ্বিতীয় ছোটবাবু, দয়া করে এখন শুধু আপনি আমাদের সাহায্য করতে পারেন। আমি কেন তোমাকে সাহায্য করব? দ্বিতীয় ছোটবাবু, আপনি এক নিষ্ঠুর হতে পারেন না। If my dad hadn't felt Peruvi or Stammendram, লি পরিবারের উত্তরাধিকারী হয়ে যেতেন। তুমি কি আমাকে হুমকি দিত? বলো, কত টাকা চাও? 1 কোটি। আমার কাছে নেই, কিন্তু লিনান টিংয়ের আছে। একজন সেন ওয়েই ইউর জন্য শুধু 1 কোটি নেয়। 10 কোটি টাকাও আমি বিশ্বাস করি লিনান টিং সানন্দে দেবেন। কে সেখানে? আমি চুপ কর। এই লোকটা জেনশেন ওয়েইউ। দুঃখিত, ওই বক্সে ঢোকা যাবে না। তুমি কে যে আমাকে বাধা দিত? তার অনুমতি ছাড়া কেউ ঢুকতে পারবে না। হরি পড়েনি। তাদের ভিতরে আসতে দাও। কি খুঁজছো? দ্বিতীয় ছোটবাবু, তুমি আমাকে চেন? আপনি নিশ্চয় ডার্ক নাইটের মালিক? জানি না, আপনি কি একজন মেয়েকে ভিতরে ঢুকতে দেখেছেন? আমাদের ডার্ক নাইটে আসা মেয়ের সংখ্যা অনেক। জানি না আপনি কোনটিকে খুঁজছেন। মানুষ খোঁজার বিষয়টি একটু পরে দেখা যাবে। আমি চাই ডার্ক নাইট একজনকে সমাধান করে দিক। আপনি কিভাবে জানলেন যে আমরা রাজি হব? টাকা। এত খুশি দাবি করুন। সোজা সাপটা। কারো টাকার সাথে ঝামেলা করা উচিত নয়। ওই ব্যক্তির কণ্ঠ এবং চেহারা অপরিচিত কেন? আমাদের সহযোগিতার জন্য শুভকামনা। লিনান টিং অ্যালকোহলে অ্যালার্জি আছে, সে মদ্যপান করে না। মনে হচ্ছে আমি বেশি ভেবেছি, চলো। তুমি তোমার কি হয়েছে? তুমি দ্রুত জেগে উঠো, তুমি ঠিক আছো? তুমি আমি শুধু তোমাকে দেখতে চেয়েছিলাম। সত্যিই তুমি লি নানটিং? তুমি কিভাবে হতে পারো? তুমি সব দেখেছ। সন্তুষ্ট? জেগে উঠো নানটিং। কি হয়েছে? তুমি দ্রুত জেগে উঠো। তুমিও এখানে কেন? পরে আপনাকে ব্যাখ্যা করব, ছোটবু। বড় ছেলে অ্যালকোহলে অ্যালার্জি হয়েছে। আমি এখনই ডাক্তার খুঁজছি। নানটিং।
ছোট বু, ডাক্তার ফাং এসেছেন। ঠিক আছে। ঠিক আছে ইয়েফেং, এটা কি? এটা বড় ছেলে প্রচুর দামে কিনেছেন, খুব কষ্টে পেয়েছেন। বিশাল গোলাপি হীরা। আমার এই মুখ বড় ছেলে প্রস্তুত করেছেন আশ্চর্যে। ছোট বুকে যেন জানতে না দেয়। আমি এখনই বড় ছেলের জন্য রাখছি, তার অন্য উদ্দেশ্য আছে। আন্টি, আমার জন্য নয়, অন্য উদ্দেশ্য আছে। ডাক্তার ফাং। কেন এত সাবধান? ছোট বু, ডাক্তার ফাং রোগী দেখতে পছন্দ করেন না এখন কেউ থাকে। ছোট বু, চিন্তা করবেন না, বড় ছেলে এবং ডাক্তার ফাং, তারা দুজন শেষের বন্ধু। ডাক্তার ফাং অবশ্যই বড় ছেলের যত্ন নেবেন। শৈশবের বন্ধু। হ্যাঁ। বড় ছেলে অসুস্থ হলে ডাক্তার ফাং যত্ন নেন। চোখের সমস্যাও ডাক্তার ফাং লোক পাঠিয়ে তাকে সুস্থ করেছেন। যদি না লি এবং সেন পরিবারের মধ্যে বিয়ের চুক্তি থাকত, সম্ভবত তারা দুজন বিয়ে করে ফেলত। এইগুলো লিনান্টিং তোমাকে বলেছেন? হ্যাঁ। ছোটবু কি হয়েছে? আমি এখনো কথা শেষ করিনি। ছোটবাবু আরো বলেছেন তিনি এবং ফাং ডাক্তারের মধ্যে কোনো প্রেম নেই, শুধু পারিবারিক সম্পর্কের জন্য বিয়ে হয়েছে। সেন বাড়ি এবং কোম্পানির সব জায়গা খুঁজে দেখলাম, কোনো সেই সময়ের ঘটনার কোনো তথ্য নেই। সেন পরিবার কোনো প্রমাণ রাখেনি। সত্যিই খুব পরিষ্কার করে ফেলেছে, কোনো প্রমাণ নেই। মনে হচ্ছে বাবার নামে সেই অপবাদ মোছার জন্য। শুধু তাদের মুখ খুলিয়ে তাদের কাছ থেকে সত্যি কথা শুনতে হবে। ছোটবু, বড়বাবু জেগেছেন, আপনার সাথে খেতে অপেক্ষা করছেন। ঠিক আছে। শরীরটা একটু ভালো লাগছে। অনেক ভালো। দাদার শরীর কি হয়েছে? ওই কাজের চাপ বেশি, ঘুম ঠিক মতো হয় না। এই জন্য বিশেষ করে ফাং ডাক্তারকে ডাকা হয়েছে আমাকে দেখার জন্য। বাল্যবন্ধু বলতে কি, কথা মেলাতে এত পারদর্শী। ঘুমের ব্যাপারে বৌদি কিছু জানেন না। ফাং ডাক্তার কিন্তু বেশ ভালো জানেন। জুজেমিং, তুমি কি এইমাত্র আন পরিবারের মেয়েকে পছন্দ করো? কি অবস্থা? সে আমাকে ছেড়ে দিয়েছে। কিন্তু দাদু, আমার এখন প্রেম করার সময় নেই, আমি ব্যস্ত আছি এআই মেডিকেলস ফ্রোজার ডেভেলপমেন্ট নিয়ে। এসো আপনি দেখুন। কিছুদিন আগে আমার বাড়ি তল্লাশি করে তার বাবার রেখে যাওয়া এআই সফটওয়্যার ডিজাইন নিয়ে গেছে। আমি গোপনে এই তথ্য রেখে দিয়েছি। তুমি দেখ। শেন ওয়েইজুস্তি একটি ভালো কার্ড, যা দিয়ে আমি কোম্পানি ফিরে পেতে পারি এবং লি নান্টিংকে দমন করতে পারি। এসো দাদু, আপনি এখানে দেখুন, ওই হলো প্ল্যান। লি জুয়েমিং, সেন পরিবার। এই রক্তের লিন সব শেষ হওয়ার পর আমি ওয়েইজুর সাথে শান্তিতে থাকতে পারব। এটা কি? তুমি কখন এসেছ? দরজায় কেন নক করনি? তুমি তো বলেছিলে আমি যে কোনো সময় তোমার ঘরে ঢুকতে পারি। ওই, তোমরা চলো। ওয়েইজু, ফেরত দাও। আমি বিয়ে করেছি, এখন থেকে তুমি পারবে না। এমনিতেই আমার রুমে ঢুকে পড়ে। মনে হচ্ছে লিদ আশাও সত্যি মেজে গেছে।
ওয়ে ইউ, তোমার কি আমার কিছু জিজ্ঞাসা করার আছে? না তো। আসলে সে শুধু ডাক্তার ফ্যাংকে ভালোবাসে। লিন আন্টিং, যদি কোনো বিকল্প না থাকত, তুমি কি আমার সাথে বিয়ে করতে না, তাই না? ওইটা ডার্ক নাইট আমি একাই গড়ে তুলেছি। কেউ জানে না আমি এর পেছনের মালিক। অ্যালার্জি জানার পরেও মদ্যপান করলে। এটা লি জুয়েমিংয়ের সামনে আইডেন্টিটি লুকানোর জন্য। আসলে তোমাকে এত কিছু আমার সাথে ব্যাখ্যা করতে হবে না। আমরা শুধু পার্টনারশিপ, শুধু পার্টনার। পার্টনার? আসলে আমি সবসময় তোমাকে বলতে চেয়েছি, আসলে আমার মনে। আমি জানি তোমার মনে কাউকে পছন্দ করা আছে, তাই না? হ্যাঁ। কি কোইন্সাইডেন্স, আমিও তাই। যখন এইসব কিছু শেষ হবে, তখন আমরা ডিভোর্স করে নেব। ডিভোর্স? তোমার এই কথা মানে কি? ঠিক যেই অর্থে বলেছি। ওয়ে ইউ, তুমি কোথায় যাচ্ছ? যেহেতু আমাদের নিজেদের পছন্দের মানুষ আছে, তাই আলাদা ঘরে ঘুমাতে হবে। নিজেদের পছন্দের মানুষ? সে কে? তোমার কিছু যায় আসে না। মানে তার মনে যে মানুষটা আছে সে আমি নই। এটা অন্য কোনো পুরুষের জন্য আসলে। তোমার মনে যে মানুষটা আছে সে আমি নই। আমি জোর করেছিলাম। তুমি শোবার ঘরে ঘুমাও, আমি স্টাডি রুমে ঘুমাব। শিফু, আমি তোমাকে খুব মিস করছি। ওয়ে ইউ আমাকে দেখতে চায়, শিফুকে দেখতে চায় মানে কি? তার মনে যে মানুষটা আছে সে শিফু। শেনলিং সিটি একটা পৃথক ফ্যাক্টরি খুঁজে পেয়েছে। ঠিক আছে, তাহলে আমার বলা মতো করো। বাবা ফিরে আসুক। বাবা, তুমি যেও না। ওয়াইউ, আমার বিশ্বাস করো, বাবা নিরপরাধ। বাবা বিশ্বাস করে ন্যায় একদিন আসবেই। বাবা, দয়া করে আমার বাবাকে নিয়ে যাবেন না। হ্যালো, আপনি যে নম্বরটি ডায়াল করেছেন তা বর্তমানে বন্ধ আছে। শেন ওয়ে ইউ, তোমার হৃদয়ের মানুষটা আসলে কে? শেনলিং, তুমি কি করতে চাও? তুমি সেন পরিবারকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছ আর জিজ্ঞাসা করছ আমি কি করতে চাই। আজ হাই তুমি আমাকে 100 কোটি দাও, না হলে তোমার জীবন দাও। রাত এখনো হয়নি আর তুমি স্বপ্ন দেখছো? মৃত্যুর মুখোমুখি হয়েও এত সাহস। হ্যাঁ জালো, সব ঠিকঠাক।
লোকজন সব ঠিকঠাক আছে। মাস্টার ডুহা ক্যানিডোফর্ম মিল্যান্ড মে ছোট বউ কোথায়? তুমি অত তাড়াহুড়ো করে আমাকে ডাকলে শুধু ওই যে না? ছোট বউ দুপুরের খাবার খেয়ে বেরিয়েছেন। সে কোথায় গেছে? আমি জানি না। বারবু, এখানে তোমার সাথে দেখা হবে ভাবিনি। লি জুয়েমিং, তুমি এখন আর ভানো করতে চাও না। আমি দীর্ঘদিন ধরে প্রকাশ্যে তোমাকে শাস্তি দিতে চেয়েছি। তুমি বারবার আমার পরিকল্পনা নষ্ট করনি হলে। লি নান্টিং ইতিমধ্যেই মারা যেত, লি গ্রুপ, এবং ইতিমধ্যেই আমার হুয়া ওভারহোর সিবি ক্যাল সিস্টেম নাহলে তুমি মুখে চট খেতে চাও? আমি নিশ্চিত তার মোবাইল নিয়েছিলাম। ইভিচার হ্যাড টেকু সেলফোনস। দাদা আমি তুমি ওয়েই ইউ কোথায়? দোসুসাই অ্যান্ডি E70 এসিউরিন অ্যালাইস মাইফ ভিডিও ভেনিয়ার হতেন শুধু তুমি আর ড্রাইভার। পুলিশকে জানিও না, নাহলে শুড নো। ঠিক আছে, প্রথমে আমাকে তার অবস্থা নিশ্চিত করতে দাও। গাড়ি প্রস্তুত কর। বরবু, দাদার সাথে কথা বল। বরবু চান না দাদা আসুক। লি জুয়েমিং, আরো দ্রুত। বৌদি সত্যি দাদাকে খুব ভালোবাসে। কি বোকা, তার মিত বাবা মায়ের মতোই। তুমি আমার বাবা মায়ের কথা বলতে সাহস করছো? বল, কিভাবে তুমি আমার বাবাকে ফাঁসাতে সাহায্য করেছিলে? ফাঁসানো। বল। যেহেতু তুমি মরতে চলে তাই সত্যি বলছি। সেই সময় আমার বাবা চেয়েছিল তোমার বাবার ডিজাইন করা এই পণ্যের পেটেন্ট, কিন্তু ভাবিনি তোমার বাবা সেই পূর্ণচিন্তা মানুষ টাকার বিনিময়ে বিক্রি না করে বিনামূল্যে দান করে দিতে চেয়েছিল। তাই আমার বাবা তোমার বাবাকে ফাঁসিয়েছিল। শেষমেশ পেটেন্ট পেয়ে লেই পরিবারকে বিক্রি করে দিয়েছিল। কে ভেবেছিল তোমার বাবা অপরাধের ভয়ে আত্মহত্যা করবে আর তোমার মা বিষণ্ণতায় মারা যাবে? লি পরিবার, তুমি লি জুয়েমিং, এখন বুদ্ধি খুলেছে। তোমরা একসাথে ষড়যন্ত্র করেছ। অকর্মা, দ্রুত চলে যাও ন্যাটিং। যেতে চাও? এত সহজ নয়। আজই তোমাদের দুজনের মৃত্যু হবে। শীঘ্রই তোমাদের পরিবারের 6 জন স্বর্গে মিলিত হবে। পরিবারের 6 জন? আজ আমি তোমাকে স্পষ্টভাবে মরতে দেব। সেই সময় আমি এবং স্যানশন হং মিলে ষড়যন্ত্র করেছিলাম তোমার বাবার পেটেন্ট ছিনিয়ে নেওয়ার জন্য। তোমরা আমার বাবাকে নিয়ে যেও না। আমি সেই দুর্ঘটনার পরিকল্পনা করেছিলাম যাতে তোমার বাবা মা আগুনে পুড়ে মারা যায় আর তুমি অন্ধ হয়ে যাও।
যে মরতে দিয়েছিল সে তুমি। হ্যাঁ আমি, তাতে কি? তুমি তো মরতেছিল, তুমি আমার কি করতে পারবে? এই খুশি আমার বাবা মায়ের জন্য। এই খুশি উইয়ের জন্য। এই খুশি উইয়ের বাবা মায়ের জন্য। লিন্যান্টিং, আমাকে এখনই 10 কোটি টাকা দাও, না হলে তাকে মেরে ফেলব। দেব, আগে শান্ত হও। তুমি তোমার পা। হ্যাঁ, আমার পা অনেক আগেই ঠিক হয়ে গেছে। এসো। বস ভালো আছেন? আপনি কি ডেরেক নিয়েঠের বস? কিভাবে সম্ভব? লাই বাবু এসেছেন। দাদু, তোমার মতো নাতি আমি চাই না। তোমার মন অতটা খারাপ হতে পারে ভাবিনি। সাহস করে হত্যা করেছ নিজের চাচাতো ভাইজের পরিবারকে। তোমরা বিশ্বাস করো বা না করো, এখানে এইমাত্র যা ঘটেছে তোমরা যা বলেছ সবই আদালতে প্রমাণ হিসেবে গৃহীত হবে। খেং এখানে আসলে কে? সে এগুলো কিভাবে জানলো? থামো। ওয়েই ইউ, চিং ইউয়ান, এটা কিভাবে সম্ভব? এই মাস্টার কিং ইউএনের আকস্মিক লাইভ সম্প্রচার লেবনা কাকরাবিলে লেজুমিং এলিং এবং অন্যান্যদের অপহরণের অপরাধ সম্পূর্ণ প্রকাশের সাথে বহু বছর আগে বাণিজ্যিক গোপনীয়তা লঙ্ঘন ও গাড়ি দুর্ঘটনার সত্যতা উন্মোচিত হয়েছে। বর্তমানে পুলিশ জরুরি ভিত্তিতে হস্তক্ষেপ করেছে। সম্পর্কিত অভিযুক্তরা শেষ পর্যন্ত আইন গ্রেফতার হবে। এটি একটি রোবট, আমি এর ভিতরে আছি। তোমার ইমেজ ইনজেক্ট করা হয়েছে, এটি তোমাকে দেখা মাত্র চিনতে পারবে। বাবা চাজ বাবার হয়ে আমার প্রিজকে রক্ষা করবে। বাবা নিরপরাধ, আমি বিশ্বাস করি ন্যায় একদিন না একদিন প্রতিষ্ঠিত হবে। বাবা, আমি শেষ পর্যন্ত তোমার নামে মিথ্যা অপবাদ মোচন করেছি। ন্যান্টিং, ওই যে, যেহেতু সব সমস্যার সমাধান হয়ে গেছে, আমরা সময় করে বিবাহ বিচ্ছেদ করে নিই। কি? আমি রাজি নই। বিবাহ বিচ্ছেদ করলে তোমরা প্রকাশ্যে একসাথে থাকতে পারবে। কে তার সাথে থাকতে চায়? তোমাদের উত্তরও এত মিল। ওয়েইউ, তুমি কি ঈর্ষা করছো বোকা মেয়ে? আমি লিন্যান্টিং এর সাথে শুধু বন্ধু। সে শুধু তোমাকেই ভালোবাসে। যেসব কিছু তোমাকে ভেঙে দেয়নি সেগুলোই শেষ পর্যন্ত তোমাকে আরো শক্তিশালী করে তুলবে। উইউ, তুমি ইতিমধ্যেই যথেষ্ট শক্তিশালী হয়ে উঠেছ। তুমি সর্বদাই গুরুয়ের গর্ব। আমি জানতাম তুমিই গুরু। কিন্তু এখন আমি তোমার গুরু হতে চাই না। আমি চাই তোমার জীবনসঙ্গী হতে। তুমি কি আমাকে বিয়ে করতে রাজি? আমি রাজি।